রাজধানীর ভিকারুননিসা স্কুলে আছেন আমাদের সহকর্মী জুমাতুল বিদা, তার কাছ থেকে আরো অনেক বিস্তারিত জানবো। বিদা, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? কিছুক্ষণ হলো শিক্ষার্থীরা আসতে শুরু করেছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে। যারা এখন আসলে শিক্ষা প্রতিষ্ঠানে আছে তাদেরকে ক্ষণিকের জন্য আনন্দ দেওয়ার জন্য এখানে যেই ট্যানোগ্রামগুলো রয়েছে এগুলো বাটিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। একই সাথে মুঠোফোনে কিংবা ওয়েবসাইটে বসে নিজেদের যেই ফলাফলটুকু সেটিও আসলে পুনরায় বের করে তারা উদযাপন করছেন। অভিভাবকরাও এসেছেন এবং তারা একে অন্যকে আসলে নিজেদের ফলাফলের ভাবনা, নিজেদের আগামীর প্রতিক্রিয়া, ভালো লাগা মন্দ লাগার বিষয়গুলো জানাচ্ছেন। এবং যারা আসলে আসছে বছর অর্থাৎ আগামী বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তারাও কিন্তু যুক্ত হয়েছেন এই আনন্দে। এবং কেউ কেউ পরামর্শ নিচ্ছেন যে ভালো একটি রেজাল্ট করার পেছনে কি কি কাজ করেছেন তাদের যারা জ্যেষ্ঠ রয়েছেন তারা, এবং অভিভাবকরাও রয়েছেন। আমরা অভিভাবকদের সাথেও কথা বলেছি, অভিভাবকরাও কিন্তু উচ্ছ্বাসটুকু প্রকাশ করেছেন। আমরা চেষ্টা করব একজন অভিভাবকের সাথে কথা বলার এবং তার উচ্ছ্বাসটুকু একটু ছোট্ট করে জানার চেষ্টা করব। আজকের এই দিনে রেজাল্ট এবং ফলাফল আপনাকে কতটুকু আনন্দ এনে দিল এবং সামনের পথ চলায় কতটুকু প্রেরণা যোগাবে? অনেক ভালো হচ্ছে। চেষ্টা করে আশা করেছিলাম জিপিএ 5 আসবে, বাট ওটা আসেনি। বাট তাও অনেক ভালো হয়েছে রেজাল্ট, এটার জন্য অনেক খুশি। অ্যান্ড আমার বাবা মা অনেক কষ্ট করেছে, স্পেশালি আমার মা অনেক কষ্ট করেছে আমার জন্য। আমরা প্রত্যাশা করি এই ভালো লাগা এবং এই প্রেরণার উদ্যম অব্যাহত রাখুক। অভিভাবকের সাথে কথা বলবো। এগিয়ে চলার পথে তো বাধা আসেই, কিংবা ভালো মন্দের যে হিসাবের কথা সে বলছিল যে হয়তো কাঙ্ক্ষিতটি আসেনি, এগিয়ে চলার প্রত্যয় করছিল। আপনার কি মনে হচ্ছে আসলে কতটুকু সে এগিয়ে যাবে? আপনার প্রত্যাশা কি? আমরা অভিভাবক হিসেবে আশা রাখি সে ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাবে এবং যত প্রতিবন্ধকতা আসে সব কিছুকে ছাপিয়ে যাবে। আর আমি তার খালামণি হই, তার মা আছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তার মা বাবা অনেক পরিশ্রম করেছে, শিক্ষকদের সহায়তা, সে সবসময় চেষ্টা করেছে, সবসময় পড়ার মধ্যে লেগে থেকেছে। ইনশাল্লাহ আশা করি আগামীতে আরও ভালো করবে। আলহামদুলিল্লাহ আমরা তার রেজাল্টে খুশি। আমরা সেই প্রত্যাশাটুকু করি। শ্রেয়া যেটি শুনছিলেন, শিক্ষার্থীর যেই ফলাফলই হোক না কেন আগামী দিনে তাদের এগিয়ে চলার যেই প্রত্যয় সেটি অব্যাহত রাখার কথা বলছেন এবং ভালো ফল করার কথা বলছেন, মানুষ হওয়ার কথা বলছেন। এই ছিল আমার কাছে শ্রেয়া, এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ বিদা। রাজধানীর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের সাথে সহকর্মী আবির হোসেন যুক্ত হচ্ছেন। আবির, যারা ভালো ফলাফল করেছে এবং যারা পাশ করতে পারেনি, সামগ্রিকভাবে শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার খবর বলবেন। শ্রেয়া, বহুল প্রতীক্ষিত প্রায় 3 মাস পর এসএসসির ফলাফল সেটি কিন্তু আজকে শিক্ষামন্ত্রী ঘোষণা করলেন এবং সেই ফলাফলের উচ্ছ্বাস জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন কিছু শিক্ষার্থী। তাদের অনুভূতি জানার চেষ্টা করব। যদি বলতেন আসলে এসএসসির ফলাফল আসলে আপনার কেমন হয়েছে বা প্রত্যাশা অনুযায়ী হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ, এসএসসি রেজাল্টের যে ফলাফল ছিল এটা কাঙ্ক্ষিত হয়েছে। আমরা সবাই যথেষ্ট খুশি এবং আমাদের এটা একটা ইন্সপিরেশন থাকবে যে এই রেজাল্টের ধারাবাহিকতা বজায় রাখতে ইন্টার এবং পরবর্তীতে অ্যাডমিশন যেটাই হোক না কেন, আমরা চাই যে একটা খুবই ভালো একটা ব্রাইট মোমেন্ট আমরা যেন সবাই নিতে পারি। থ্যাংক ইউ। আপনার কাছে শুনতে চেষ্টা করবো, আপনার যে প্রত্যাশা ছিল এসএসসির ফলাফলকে কেন্দ্র করে সেটি কি আসলে হয়েছে কিনা? জি, প্রত্যাশা অনুযায়ী আমরা আমাদের ফলাফল আমি আমার ফলাফল পেয়েছি এবং আমরা সবাই অনেক যথেষ্ট খুশি, পরিবারের সবাই, আমি, এবং আমরা চাই যে এরকম ভালো রেজাল্ট করে আমরা আমাদের ক্যাম্পাসের মর্যাদা বজায় রাখতে পারি। এবং আমরা আপনার কাছে শুনতে চাই, এই যে ফলাফল আপনি করলেন সেই ফলাফলটি আপনার যে আগামী দিনে পথ চলা সেটি আসলে কতটা সহজ করবে? যে আমি যে রেজাল্টটা করেছি এটা আমার জন্য আগামী বিভিন্ন কলেজের ক্ষেত্রে, এইচএসসির ক্ষেত্রে বিভিন্ন জায়গাতেই আমাকে হেল্প করবে। আর শুনছিলেন যারা শিক্ষার্থী ছিল তারা তাদের যে অনুভূতির কথা সেটি কিন্তু তুলে ধরেছেন এবং তাদের যে স্কুল জীবন সেটি কিন্তু এসএসসির ফলাফলের মাধ্যমে সমাপ্তি হয়ে গেছে এবং তারা হয়তো কলেজে উঠবেন, নতুন জীবন শুরু করবেন, তাদের জন্য শুভকামনা। তো আমার কাছে সর্বশেষ এই তথ্য ছিল। ধন্যবাদ আবির। এবার আমরা ময়মনসিংহ বোর্ডের খবর জানবো। সেখানে আছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, আমাদেরকে জানাবেন সেখানে পাশের হার কেমন এবং এই ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা কি বলছেন? শ্রেয়া, এখানে পাশের হার গত বছরের তুলনায়ও কিন্তু পাশের হার কিছুটা কমেছে এই শিক্ষা বোর্ডে। এবারের পাশের হার 57.39%। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে এবারও কিন্তু গত বছরের তুলনায় এবারও কিন্তু এই শিক্ষা বোর্ডে মেয়েদের
যে পাশের হার সেটি কিন্তু বেশি, এবং জিপিএ যে পাশের হার সেটিতেও কিন্তু মেয়েরা এগিয়ে রয়েছে। শিক্ষার্থীরা যারা আছেন ফল প্রকাশের পর, বিশেষ করে যারা জিপিএ 5 প্রাপ্ত হয়েছেন, তাদের মধ্যে উল্লাসটা একটু বেশি দেখা গিয়েছে। শিক্ষকরা যারা আছেন এবং শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তারা যারা আছেন, অনেকের সাথে আমরা কথা বলেছি, শিক্ষার্থীদের সাথেও আমরা কথা বলেছি। প্রত্যেকে একটি কথাই বলছেন এবং ঘুরে ফিরে একটি কথাই উঠে এসেছে, যে সেটি হচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠানে শিক্ষার ফল ভালো করেছে সেখানে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকের মধ্যে এক ধরনের একটি সমন্বয় ছিল এবং বোঝাপড়ার যে জায়গাটা সেটা খুব ভালো ছিল, যে কারণে ওই সমস্ত প্রতিষ্ঠান ভালো করেছেন। এবং যে সমস্ত জায়গায় এই যে প্রতিষ্ঠান খারাপ করছেন, এবং জানিয়ে রাখি যে 4টি প্রতিষ্ঠানের শতভাগ কিন্তু ফেল করেছে। এই ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে যে সমস্ত প্রতিষ্ঠান পরীক্ষা দিয়েছে সেখান থেকে 4টি প্রতিষ্ঠান কিন্তু শতভাগ ফেল করেছে। তবে শিক্ষকরা যারা আছেন তারা বলছেন যে যে সমস্ত শিক্ষার্থী এবার ভালো করতে পারেনি তারা যেন অবশ্যই প্রস্তুতি নেয় এবং সামনের বার যেন তাদের এই যে ফলাফল, সেই ফলাফল যেন তারা ভালো করতে পারে, তার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার। পাশাপাশি অভিভাবকরা যারা আছেন তারাও যেন তার সন্তানদের প্রতি আরেকটু বেশি আন্তরিক হয় এবং সন্তান ঠিকমতো স্কুলে যাচ্ছে কিনা, পড়াশোনা করছে কিনা, সেই বিষয়টি দিকে যদি অন্ততপক্ষে মনোযোগ দেয়, সেটি তারা বলছেন। শ্রেয়া। ধন্যবাদ কনিক। দর্শক, সহকর্মীরা জানাচ্ছিলেন এসএসসি পরীক্ষা পাশের পর শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার খবর।